আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের আজকে আমরা ডে 25 এ আছি। তো আপনাকে কংগ্রাচুলেশনস এবং আমাদের এই জার্নি আর মাত্র কয়েকদিনে শেষ হতে যাচ্ছে এবং আমরা ট্রান্সফর্ম হতে যাচ্ছি একটা নতুন ভার্সনে। সো বন্ধুরা, গতকাল আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা শিখলাম আর সেটা হচ্ছে লিডারশিপ। কিন্তু আজ একটা প্রশ্ন শুরুতেই করছি, একজন মানুষ কতদিন অন্যের সামনে দাঁড়িয়ে লিড করতে পারে? এটা যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি উত্তর দিবেন? যদি সে নিজের ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়, সে যদি টায়ার্ড থাকে, হ্যাঁ, সে লিডারশিপ কি দিতে পারবে? নিজেকে প্রশ্ন করুন। আসলেই লিডারশিপ দেওয়া পসিবল নয় যদি আপনার ভিতরে এনার্জি না থাকে। আজ আমরা সেই বিষয়টাই শিখব যে এনার্জি ক্রিয়েট ইওর ওয়েলথ। এনার্জি ইজ ইওর ওয়েলথ। সো বন্ধুরা, আজকের ক্লাসের বা আজকের লেসনের মূল উদ্দেশ্য এবং মূল বিষয়টা হচ্ছে এনার্জি। এনার্জি ইজ ইওর ওয়েলথ। আপনার এনার্জি, আপনার হেলথ ছাড়া আপনি সাকসেস কখনোই অর্জন করতে পারবেন না। আমার মেন্টর সবসময় বলে থাকে যে হাই এনার্জি প্রডিউস হাই ইনকাম। আপনি যদি এনার্জেটিক হয়ে থাকেন তাহলে আপনার ইনকাম বাড়বেই। কিন্তু একটু অন্যভাবে চিন্তা করে দেখুন তো, আপনি টাকা উপার্জন করলেন, আপনার বিজনেস তৈরি করলেন, আপনার টিম তৈরি করলেন, হ্যাঁ, কিন্তু সাকসেস অর্জনও করলেন, কিন্তু সব কিছুর পেছনে প্রতিদিন যে মানুষটা দাঁড়িয়ে আছে মানে আপনি, সেই মানুষটা নিজের স্বাস্থ্যের কথা কখনো ভেবে দেখেছেন? কারণ আপনি অনেক সাকসেস পেলেন কিন্তু আপনি সেটা উপভোগ করতে পারছেন না। তাইলে এই সাকসেস দিয়ে আপনি করবেন কি ভাই? আপনার হেলথের গুরুত্ব আপনাকে ফার্স্ট দিতে হবে। সো বন্ধুরা, একটু নিজের জীবনটা একটু কল্পনা করুন। আপনার ওয়েলথ আসলে কি? হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, যেটা আমরা সবসময় শুনে থাকি, যার কারণে আমরা আমরা কিন্তু সবসময় ওয়েলথের পিছনে ছুটি, এবং ওয়েলথ মানে টাকা পয়সা। এই ওয়েলথ উপার্জন করতে গিয়ে আমাদের হেলথ নষ্ট করে ফেলছি, মানে আমাদের স্বাস্থ্য। পরে যখন আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাই, তখন আর আমরা আলু খেতে পারি না, আমরা ভাত খেতে পারি না, আমরা আমরা একটু মিষ্টি খেতে পারি না, আমরা কোমর সোজা করে বসতে পারি না, আমরা উঠে দাঁড়াইতে পারি না ঠিকমতো। আমাদের অন্যের মুখাপেক্ষী হতে হয়, অন্যের মানে সাপোর্ট নিয়ে আমাদের চলাফেরা করতে হয়। আসলে সেই টাইমে আপনার ইনকাম, আপনার বিজনেস, আপনার টিম, হ্যাঁ, আপনার টাকা মানে কোনো কি কাজে আসবে? আপনি নিজে কেমন অবস্থায় আছেন একটু এখন চিন্তা করে দেখেন তো। আপনি কি শান্তিতে আছেন? আপনার শরীর কি আপনাকে মানে হেল্প করছে সবসময়? নাকি আপনার মাথা, মানে আপনার কি মাথা সবসময় পরিষ্কার থাকে? আপনার নিজের ফ্যামিলি এর কথা একটু চিন্তা করে দেখেন। তারা কি সবসময়, মানে সবসময় আপনার সাথে এনার্জির সাথে কথা বলে? না। শুধু টাকাই ওয়েলথ নয়। আপনার হেলথ ইকুয়াল ওয়েলথ। আপনার টাইম, আপনার এনার্জি, আপনার হেলথ, এই সব কিছু মিলে হয় আপনার ওয়েলথ, অর্থাৎ আপনার টাকা পয়সা। সো বন্ধুরা, সাকসেস ট্র্যাপ, সফলতার কিন্তু একটা মানে ভয়ঙ্কর এবং কঠিনতম একটা বাস্তবতা লুকিয়ে থাকে যখন আপনি একটু কমফোর্ট জোনের মধ্যে চলে যান। ধরেন আপনি একজন কাজ শুরু করছেন এবং কাজ করছেন, আপনি হয়তো ম্যানেজার হয়ে গেছেন, বা আপনি একটা ভালো টিম লিডার হয়ে গেছেন, অথবা আপনি একটা দোকান পরিচালনা করতে করতে একটা অবস্থানে পৌঁছে গেছেন। হ্যাঁ, আপনি কি করেন? আপনি সকাল থেকে রাত পর্যন্ত কাস্টমার, ফোন, টিম, প্রবলেম, ডিসিশন, এগুলো নিয়ে সব সময় পেরায় থাকেন এবং আপনি নিজেকে মনে করছেন আমি সাকসেস, আমি সাকসেস, আমি সাকসেস। এটা কিন্তু একটা ট্র্যাপ। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে এক ধরনের ট্র্যাপের মধ্যে রাখবে সব সময়, যে হ্যাঁ আমি মনে হয় খুব কাজ করছি, আমি মনে হয় খুব সফল হচ্ছি, হ্যাঁ আমার তো টাকা আসছে, আমি তো মাস শেষে টাকা পাচ্ছি ভাই, আমার তো মাসে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। না, আলটিমেটলি আপনি এই এনজাইটি, ডিপ্রেশন, ব্যস্ততা, নিজেকে খুব সাকসেসফুল ভাবা, এই বিষয়টা আপনাকে কিন্তু ভিতর থেকে ধীরে 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 আপনার এনার্জি কমিয়ে ফেলছে, আপনাকে কমফোর্ট জোনের মধ্যে ফেলে দিচ্ছে। আপনি ধীরে 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 আপনি আপনার কাছে হেরে যাচ্ছেন। আপনার স্বাস্থ্য, আপনার ওয়েলথ ঠিক করতে, আপনার হেলথ আপনি ধীরে ধীরে ধ্বংস করে ফেলছেন। সো বন্ধুরা, আপনার এনার্জি কোথায় হারিয়ে যাচ্ছে একটু চিন্তা করে দেখেন তো। আজ থেকে ঠিক 20-25 বছর আগে, যখন আমরা একদম
মানে শৈশবকালে, কিশোরকালে, যৌবনকালে বা যেই টাইমে আমরা একদম শিশুর থেকে কিশোরে পরিণত হচ্ছি, আমরা যৌবনে পা দিচ্ছি, কি হাই এনার্জেটিক আমরা ছিলাম। সব সময় বড় কোনো কাজ আমরা একদম তুড়ি মেরে করে ফেলবো, এরকম একটা চিন্তাধারা ছিল। দেখেন আমি আমার মানে ছেলেকে যখন আমি দেখি, ওর লাফালাফি, ওর ঝাপাঝাপি আমাকে খুব আসলে ইন্সপায়ার করে, জানেন। ধরেন ও মানে 1 সেকেন্ড বসে থাকে না, এত লাফালাফি, এত এনার্জি সে কোথা থেকে পায়? কারণ তার মধ্যে আমাদের মতো এনজাইটি, ডিপ্রেশন, টিম ম্যানেজমেন্ট, টাকার চিন্তা, সাকসেসের চিন্তা ভাই নাই। আপনি সবসময় ওভার থিঙ্কিং, ডিজিটাল ডিস্ট্রাকশন, সবসময় মানুষের সাথে মানে মানে আননেসেসারি গসিপ, ফেসবুক স্ক্রোলিং, এই যে ডিস্ট্রাকশন আমাদের এনার্জি নষ্ট করে ফেলছে। ইওর এনার্জি ইজ লিমিটেড, মাইন্ড ইট, এটা ম্যান্ডেটরি, এটা আপনার মাথার মধ্যে আপনি গেঁথে রাখেন। আপনার এনার্জি লিমিটেড ভাই। আপনি একটা সময়সীমা নিয়ে আসছেন, প্রত্যেকটা জিনিসের এক্সপায়ারি ডেট আছে। আপনি যে টুথপেস্ট ইউজ করেন সেই টুথপেস্টের এক্সপায়ারি ডেট আছে। আপনি যেই কাপড় মানে পোশাক পরিধান করেন সেটার এক্সপায়ারি ডেট আছে। যে ফ্যান আপনি বাতাস খাচ্ছেন সেই ফ্যানের এক্সপায়ারি ডেট আছে। ইভেন আপনি একটা এক্সপায়ারি ডেট নিয়ে আসছেন, 1 সেকেন্ড বেশি বাঁচতে পারবেন না। সো ইউর এনার্জি ইজ লিমিটেড, ইটস নট আনলিমিটেড রিসোর্স, মাইন্ড ইট, ইটস ম্যান্ডেটরি। আপনি আপনার সারাদিনের এনার্জি কোথায় আপনি ব্যয় করছেন, কিভাবে আপনি শেষ করছেন আপনার সময়টাকে? সো আমরা আজকের এই সেশনের মাধ্যমে আমাদের ভিতরে থাকা এনার্জি, আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্যকে নিয়ে আমরা কাজ করব এবং আমরা আমাদেরকে এমন একটা ব্যক্তিতে ট্রান্সফর্ম করব যাতে আমরা যেন আমাদের ওয়েলথকে প্রায়োরিটি দিয়ে, আমাদের হেলথকে প্রায়োরিটি দিয়ে আমরা ওয়েলথ তৈরি করতে পারি। আমরা আমাদের স্লিপ ঠিক করব, মানে আমাদের ঘুমানোর প্র্যাকটিস। আমরা কিন্তু পর্যাপ্ত ঘুমাই না, আমরা রাত 12টা-1টার সময় ঘুমাই, সকালবেলা আবার উঠি, নামাজ মিস করি, ফজরে নামাজ পাই না। ভাই এনার্জিটা আসবে কোথায় থেকে? আমরা ভালো ফুড ইনটেক করি না। আপনি এই লো এনার্জি নিয়ে কিভাবে বিশ্ব জয় করবেন ভাই? আপনি একটা ভালো টিম কিভাবে লিড করবেন? হ্যাঁ, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর এই বিষয়টার উপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে খুব সুন্দর একটা হাদিস, দেখেন, 2টি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ প্রতারিত, রাইট? 1 নাম্বার হচ্ছে স্বাস্থ্য, 2 নাম্বার হচ্ছে অবসর সময়। সহিহ আল বুখারী। দেখেন এখানে 2টা বিষয় এখানে কিন্তু আছে। দেখেন এই হাদিসটা একটু গভীরভাবে ভাবুন, তাহলে আপনি বুঝতে পারবেন কি কি বলা আছে। স্বাস্থ্য আর অবসর সময়, এই 2টা যখন আমাদের থাকে তখন আমরা এগুলোর দাম বুঝি না। শরীর ভালো আছে তাই মনে হয় এটাই স্বাভাবিক, সময় আছে তাই মনে হয় পরে করব। হ্যাঁ, কিন্তু যখন আপনার স্বাস্থ্য মানে আপনার হেলথ কমে যাবে, দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে পড়বেন, অথবা সময় চলে যাবে, তখন আর আর ফিরে আসার কোনো পথ নাই। আপনার একবার আপনার ইমিউন সিস্টেম, আপনার ওয়েলথ, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়ে যায়, আপনি কিন্তু সেটা রিকভার করতে বহুত ব্যাক পেতে হবে ভাই। দেখেন কত মানুষ ক্যান্সারে আক্রান্ত, কত মানুষের চোখ নষ্ট, কিডনি নষ্ট, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করছে ভাই। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আপনি কি ওই পর্যায়ে আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু ওই পর্যায়ে নাই। তাই সময় থাকতে, স্বাস্থ্য থাকতে, স্বাস্থ্য ঠিক থাকতেই সচেতন হন। সময়, অবসর সময় থাকতে ব্যস্ততার কথা ভেবে আজই নিজেকে ডেভেলপ করুন ভাই। সময় নাই, সময় নাই, খুব লিমিটেড সময় আমাদের হাতে। তাই একটা জীবনে আমাদেরকে এই সব কয়েকটা বিষয় শিখে আমাদেরকে কিন্তু সামনের দিকে মুভ করতে হবে। একটা লিসনে আপনাদের জন্য যথেষ্ট না। আমি চেষ্টা করব আমাদের নেক্সট যে চ্যালেঞ্জটা শুরু করব, এরপরে আমরা হয়তো 21 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ শুরু করব। তখন আমরা আরও ডিপ লেসন এবং আমরা একটা লাইভ করব ইনশাল্লাহ। সো বন্ধুরা, এই ক্লাসের পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা হাদিস বর্ণনা করছি। আপনার শরীরেরও কিন্তু কি দরকার? আপনার শরীরেরও কিন্তু আপনার ওপর অধিকার আছে, রেস্ট দরকার। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5199। এই কথাটা খুব ছোট্ট হতে পারে,
কিন্তু এর ভিতরে অনেক বড় একটা শিক্ষা আছে। ভালো করে চিন্তা করেন, আপনার কাস্টমারের অধিকার আমরা বুঝি, আমরা কিন্তু আমাদের কাস্টমারের অধিকার বুঝি, আমরা আমাদের বিজনেসের দায়িত্ব বুঝি, আমরা আমাদের টিমের দায়িত্ব বুঝি, আমাদের ফ্যামিলির দায়িত্ব বুঝি, কিন্তু নিজের শরীর, নিজের শরীরের দায়িত্বটা কিন্তু আমরা বুঝি না। সেটাকে সেটাকে আমরা সবাই মানে সব সময় পিছনে রাখি, সব শেষে আরেকটু কাজ করি, আরেকটু কম ঘুমাই, আরেকটু বেশি খাই, হ্যাঁ, কাল থেকে ঠিক করব। কিন্তু মনে রাখবেন, আপনার শরীর আপনার দায়িত্বের অংশ। নিজের শরীরের যত্ন নেওয়া দুর্বলতা নয়, এটা দায়িত্বের অংশ, রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিনের অংশ। তাই আয়নার সামনে এখনই দাঁড়ান, এই মুহূর্তে, আজকে থেকে এখন আপনি প্রতিদিন 2 মিনিট করে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন, আমি কি আমার শরীরের দায়িত্ব নিচ্ছি? অধিকারগুলো সঠিকভাবে পালন করছি? নিজের চোখের সাথে চোখ মিলিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না। দেখেন অ্যান্সার কি আসে, পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ আসে, চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে নতুনভাবে শুরু করেন। সো বন্ধুরা, মনে করেন একটা ফোনের ব্যাটারি, এখানে একটা সুন্দর একটা ছবি আমি শেয়ার করছি। দেখেন, একটা ফোনের ব্যাটারি 10% হলে কিন্তু আমরা চিন্তা করি যে আরে 10% হয়ে গেছে, দ্রুত চার্জে লাগাই দিই, এবং আমরা ধীরে 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 সে চার্জগুলা মানে চার্জ আপ করি, এবং চার্জ করার সময় আমরা ফ্লাইট মুড করে থাকি, বা ডাটা কানেকশন অফ করে দিই, ওয়াইফাই অফ করে দিই, বা সবগুলো অ্যাপ রিসেন্ট থেকে ক্লিয়ার করে দিই। কিন্তু আপনার শরীর, আপনার মন, আপনারও তো রিসেট দরকার, আপনারও তো মেনটেন দরকার, আপনারও তো রিকভারি দরকার ভাই। কেন আমরা নিজের বেলায় এত অবহেলা করি? ব্যাটারি শেষ হয়ে গেলে আমরা চার্জ দিতে ভুলি না, বাট নিজের শরীর যখন আমরা সিগন্যাল দেয়, একটু ব্যথা করে, একটু শরীর ম্যাচ ম্যাচ করে, একটু বেশি খাইতে মন চায়, তখন কি আমরা আমাদের শরীরের সিগন্যাল বুঝতে পারি না? বুঝতে পারি, কিন্তু আমরা অবহেলা করি, কারণ এটা আমাদের টাকা দিয়ে কিনতে হয়নি। আল্লাহ গড গিফট, আল্লাহর নিয়ামতকে আমরা এইভাবে নষ্ট করব না ভাই। তাই আমরা অনুরোধ করব, আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আমরা যেন আমাদের ফোনকে যেভাবে চার্জ আপ করি, নিজেকেও যেন ঠিক একইভাবে চার্জ করতে পারি। সো বন্ধুরা, এখন এনার্জি, ফোকাস, অ্যাকশন, রেজাল্ট, এখানে 4টা বিষয় আমি শেয়ার করছি। একটা খুব সহজ কানেকশন দেখুন। এনার্জি কমে গেলে ফোকাস কমে যায়। আপনার ফোকাস কমে যখন যায়, তখন কিন্তু আপনার ডিসিশনের কোয়ালিটি কমে যায়। অর্থাৎ আপনি যে ডিসিশন নিচ্ছেন বা অ্যাকশন নিচ্ছেন, যখন আপনি ডিসিশন নিয়েই কিন্তু অ্যাকশন নেবেন, এই অ্যাকশন কিন্তু আপনার কমে যায়। যখন আপনার ডিসিশন কম হলো বা দুর্বল হলো, তখন কিন্তু আপনার অ্যাকশনটাও দুর্বল হলো। আর যখন আপনার অ্যাকশন দুর্বল হলো, তখন কিন্তু আপনার রেজাল্টও বদলে গেল। তাই আপনি যদি ভালো রেজাল্ট চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার এনার্জি আরও বেশি করতে হবে, আরও ভালো করতে হবে। বিজি থাকা আর প্রোডাক্টিভ থাকা একটা জিনিস না। আপনাকে থাকতে হবে সবসময় প্রোডাক্টিভ, এনার্জেটিক। হাই এনার্জি প্রডিউস হাই ইনকাম। তো এ হচ্ছে মোটামুটি বিষয়। এখন টেকনিশিয়ান এমন না যে আপনার শুধু সারাদিন কাজ করে যাবে, আর শুধু স্কিল থাকলে কিন্তু হবে না। তার দরকার ধৈর্য, ফোকাস, স্থিরতা, এবং তাকে তার বডির সিগন্যাল বুঝতে হবে যে আমার বডি এখন কি মেনটেনের দরকার, আমার বডি থেকে এখন এনার্জির জন্য কোনো এনার্জি বুস্টার দরকার, নাকি একটু বেটার স্লিপ দরকার। এই বিষয়টা তাকে বুঝে নিজেকে সব সময় মেনটেন মুডে রাখতে হবে, যে আমি নিজেকে মেনটেন করছি। সো বন্ধুরা, এই বিষয়ের উপরে আজকে আমরা এনার্জি রিসেট করব। আর এনার্জি রিসেট করার জন্য আমরা মেডিটেশন ক্লাস করব এই মুহূর্তে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো চলুন আমরা শুরু করি। আর মেডিটেশন ক্লাস করার জন্য প্রতিদিনের মতো আমরা আমাদের 1 গ্লাস পানি খাওয়ার মাধ্যমে এবং ভালো একটা এনভায়রনমেন্টে বসার জন্য অনুরোধ করছি। তো আমি 1 গ্লাস পানি খাচ্ছি, আপনারাও খেয়ে নিন। 1 গ্লাস খান বা হাফ গ্লাস খান, এটা ম্যাটার করে না, তবে পানি পান করুন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইবার আমরা মেন সেশনে ঢুকবো ইনশাল্লাহ। আজকে মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের এনার্জি রিসেট করব।
এখন যদি আপনার পাশে মোবাইল টোবাইল থাকে একদম ভাই অফ করে রাখেন বা ফ্লাইট মোড করে রাখেন, হ্যাঁ? আপনারা ধীরে, ধীরে ২ টা চোখ বন্ধ করবেন এবং সকাল থেকে এখন পর্যন্ত আপনারা একটা নিঃশ্বাস নেননি, গভীর নিঃশ্বাস, সেইরকম একটা বড় করে একটা নিঃশ্বাস নিন। নাক দিয়ে পেট ভরে নিঃশ্বাস নিবেন, কিছুক্ষণ ধরে রাখবেন এবং ছেড়ে দিবেন। নিঃশ্বাস নেওয়ার জন্য 5, 4, 7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। 5 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস নিন, 4 সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন এবং 7 সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস ছাড়ুন। আমি কাউন্টিং করছি, আপনারা অ্যাপ্লাই করুন। 5, 4, 3, 2, 1 ধরে রাখুন। 4, 3, 2, 1 ছেড়ে দিন। 1, 2, 3, 4, 5, 6 অ্যান্ড 7। এটা এখন আপনি আপনার গতিতে রিপিট করতে পারেন। নট 5, 5, 4, 7 মেথডে অ্যাপ্লাই করতে হবে এরকম বিষয় না, আপনি আপনার গতিতে করতে পারেন। রিল্যাক্স, শান্তি। নিঃশ্বাস নিতে থাকুন এবং আমার কথাগুলো খুবই মনোযোগ দিন। দেখেন আপনি চোখ বন্ধ করে আছেন, চারিদিকে অন্ধকার। কিন্তু চারিদিকে প্রচুর সাউন্ড ঘোরাফেরা করছে। হয়তো রাস্তায় গাড়ি চলাচল করছে, সেগুলোর আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, অথবা মাথার উপরে ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছেন, অথবা কোনো মানুষ কথা বলছে, অথবা কোনো পশু পাখির আওয়াজ আপনার কানে আসছে। এই সকল ডিস্ট্রাকশন থেকে আপনি ফোকাসটাকে আপনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার চেষ্টা করুন। আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে আপনার ভিতরে শান্তি, রিল্যাক্স ইনপুট হচ্ছে এবং নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আপনার ভিতর থেকে এনজাইটি, ডিপ্রেশন, হতাশা, লো এনার্জি এগুলো বের হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিচ্ছেন, এনার্জি বাড়ছে। নিঃশ্বাস ছাড়ছেন, দুর্বলতা কমছে। আলহামদুলিল্লাহ। আপনি একটা রিল্যাক্স স্টেজে যান। আপনি এখন শান্ত। আপনার কোনো চাপ নেই। আপনার মাথা একদম পরিষ্কার। আপনার শরীর, আপনার বডি আপনাকে হেল্প করছে। কল্পনা করুন আপনার টিম আপনার দিকে তাকাচ্ছে। আপনার মন বলছে তা আমাকে আরও কাজ করতে হবে। কিন্তু আপনি বলছেন না, আমার শরীর আগে। আপনার নিঃশ্বাসে আপনি ফোকাস করুন। আপনি কাজের চাইতে আপনার শরীরকে প্রায়োরিটি বেছে দিচ্ছেন। কল্পনা করুন আপনি প্রতিদিন মেডিটেশন ক্লাসের মাধ্যমে নিজের মনকে শক্তিশালী করে তুলছেন। আপনি প্রতিদিন হেলদি খাবার খাচ্ছেন। আপনি প্রতিদিন এক্সারসাইজ করছেন। আপনি কাজ করছেন, আবার স্কিল শিখছেন। আপনি নিজেকে থ্যাংক ইউ জানাচ্ছেন যে আমি আমাকে মেইনটেইন করছি। আপনার শরীর আপনার দায়িত্ব। মনে রাখবেন, আপনার শরীরের দায়িত্ব কেউ নেবে না যদি আপনি নিজে না নেন। আপনি ধীরে ধীরে একটা হেলদি এবং ওয়েলদি এবং হ্যাপি একটা মানুষে পরিণত হচ্ছেন। আপনি সমাজে প্রতিষ্ঠিত হচ্ছেন স্বাস্থ্যবান হয়ে। শান্তি, শান্তি, শান্তি। এখন আমরা অ্যাফার্মেশন ক্লাস করব এবং সবাই আমার সাথে রিপিট করেন জোরে জোরে। আমি বলবো এবং আপনারা রিপিট করবেন। বলুন সবাই, আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই প্রোটেক্ট মাই এনার্জি। আমি আমার শক্তি, আমার এনার্জির যত্নে নিই। আই রেসপেক্ট মাই বডি।
আমি আমার শরীরকে সম্মান করি। আই অ্যাম স্ট্রং। আমি শক্তিশালী। আই অ্যাম ডিসিপ্লিন। আমি শৃঙ্খলাবদ্ধ। আই স্টে ফোকাস। আমি সব সময় ফোকাস থাকি। আই টেক মাই কেয়ার অফ মাই হেলথ। আমি আমার স্বাস্থ্যের যত্ন নিই। আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আমি একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান। আই অ্যাম এ ওয়ারিয়ার। আই অ্যাম এ ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস ওয়ারিয়ার। এনার্জি ইজ মাই ওয়েলথ। এনার্জি হচ্ছে আমার স্বাস্থ্য। আই অ্যাম এ এনার্জেটিক ওয়ারিয়ার। আমি একজন এনার্জেটিক ওয়ারিয়ার। বলুন, আমি আমার স্বাস্থ্যের যত্ন নিব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো বন্ধুরা, এখন আমরা মোনাজাত করব। এই মেডিটেশন ক্লাস যেটা আমরা করলাম, এটা যেন আল্লাহ পাক কবুল করে, এই জন্য। সো সবাই দুহাত উঠান এবং আমার সাথে বলুন, হে আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনি তো রহিম, আপনি তো রহমান। আল্লাহ, আপনার দয়া, আপনার রহম ছাড়া কোনো মানুষ সুস্থ থাকতে পারে না, কোনো মানুষ এনার্জেটিক থাকতে পারে না। দয়ার আল্লাহ, আপনার দয়ায়, আপনার রহমতে, আপনার করুণায় আল্লাহ আমাকে সব সময় এনার্জেটিক থাকার তৌফিক দান করুন। আল্লাহ, আমার স্বাস্থ্যকে আপনি ভালো রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আমার ভিতরে জানা অজানা যত রোগবালাই আছে আল্লাহ, সকল রোগবালাই থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ, আমাকে শক্তির চর্চা করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাকে ভালো খাবার, ভালো ফুড ইনটেক করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাকে স্বাস্থ্যকর ঘুম দিন। আল্লাহ, আমাকে রিসেট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, যতই ক্রাইসিস আসুক, নিজের বডিকে সামাল দিয়ে রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আপনি আমাকে যে আমানত দিয়েছেন, আমার শরীর, এই শরীরের যত আমি অপব্যবহার করেছি, যত অবহেলা করেছি এই যাবৎ পর্যন্ত, সব কিছুর জন্য আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, আমাকে বাকি জিন্দেগি আমার শরীরকে হেফাজত করা, মেনটেন করার তৌফিক দান করুন। হে রাব্বাল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমার শরীরে আপনি বরকত দান করুন, আমার কাজে আপনি বরকত দান করুন। আল্লাহ, আমায় ক্ষমা করে দিন মাবুদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, now you can rub your hand and slowly open your eyes. তো আজকের সেশনটা কেমন লাগছে? থ্যাংক ইউ অ্যান্ড ফরগিভ মি, আমাকে মাফ করে দিবেন। অ্যান্ড আই লাভ ইউ, এবং আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তো বন্ধুরা, টুডেস এনার্জি চ্যালেঞ্জ, আজকের চ্যালেঞ্জটা খুবই সহজ, প্রতিবারের মতোই। আজকে আপনাকে খুব বেশি কাজ করতে হবে না। আপনি আজকে জাস্ট একটা কাজ করবেন, যে আপনি নিজেকে প্রোটেক্ট করবেন। সব কথার উত্তর দেওয়ার দরকার নাই কেউ আপনাকে প্রশ্ন করলে, কারণ আপনার উত্তর দিতেও কিন্তু একটা কি দরকার, এনার্জি দরকার। সব প্রবলেম নিজের মাথায় নেওয়ারও দরকার নাই। সব নোটিফিকেশন, মানে আপনার যেই সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, এর পিছনে দৌড়ানো দরকার নাই। আপনি যেখানে সবসময় মনে করবেন যে আমার এনার্জি লিমিটেড, আমার ভবিষ্যৎ এই এনার্জির উপরে তৈরি হবে, তাই সব জায়গায় আপনি আপনার এনার্জি খরচ করবেন না। এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। সো বন্ধুরা, 5 বছর পরে আপনি কেমন মানুষ হতে চান? একটু সামনে তাকান, দেখেন আপনার আপনার কত টাকা থাকবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ না ভাই। আবারও বলতেছি, হয়তো মনে করবেন টাকার কথা বলতেছে, কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনার হেলথ। আপনার হেলথ কেমন থাকবে, আপনার মাইন্ড কেমন থাকবে, আপনার ফ্যামিলি কেমন থাকবে, আপনার টিম, এই টিম কেমন থাকবে বা তাদেরকে কেমন দেখতে চান। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আপনি নিজেকে কি নিজের জীবনটার উপভোগ করতে পারেন। মানে আপনি নিজে কি আপনার নিজের জীবন উপভোগ করতে পারেন, নাকি শুধু মানে টাকা টাকা টাকা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি তৈরি করছেন। এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এটা কিন্তু আপনার ফিউচার নয়। হ্যাঁ, এটা মাথার মধ্যে রাখবেন। দিন শেষে আপনি একটা মানুষ, আপনার মেনটেন প্রয়োজন। সো বন্ধুরা, এটা হচ্ছে মোটামুটি আজকে আমাদের লিসন। আজকের যেই আমরা ক্লাসটি করলাম, এটার একটা
স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে। ফর্মুলাটা এরকম: এনার্জি, ফোকাস, অ্যাকশন, আপনার পারফরমেন্স ইকুয়াল সাকসেস। আপনি যাই চান এই কয়েকটার মধ্যে আপনাকে থাকতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার এনার্জি। প্রোটেক্ট ইওর এনার্জি। বন্ধুরা, আজকের ক্লাসের মূল টপিকটাই ছিল প্রোটেক্ট মাই এনার্জি, কেয়ার মাই হেলথ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ফাইনাল মেসেজ: ডোন্ট বিল্ড এ লাইফ ইউ আর টু এক্সাইট টু লিভ। বন্ধুরা, এমন কোনো জীবন আপনি পার করেন না যে আপনাকে লাস্টে বহু পরিশ্রম করে সবার পিছনে দাঁড়াতে হয়। তাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, নিজের পরিবারের প্রতি খেয়াল করুন এবং একটা পারপাস নিয়ে কাজ করুন। সমাজে একটা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের এই পরিশ্রম, এই কষ্ট সফল কাম করে করে সবাই আমরা দোয়া করব। এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।